হ্যালো বন্ধুরা, দেখুন আমি 2 তাড়ি কলমি শাক নিয়েছি 10 টাকা দিয়ে। কি দারুণ করে রসুন ফোড়ন দিয়ে কি দারুণ করে রেসিপি করেছি। তাহলে চলুন কীভাবে রেসিপিটা তৈরি করি, সাথে থাকুন। কেউ প্লিজ ভিডিওটা টানবেন না, দয়া করে সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন আজকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে দুটো কালো জিরে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে এই যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কলমি শাক ভাজা হবে, কলমি শাক। তাহলে দেখতে থাকুন কী করে আমি কলমি শাকটা ভাজা করি। এখন একটু লাল লাল করে ভাজা হবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটা। এখন আমি কলমি শাকটা দিয়ে দেবো। এক কড়াই হয়ে গেছে কলমি শাক। এর উপরে আমি এখন একটু হলুদ দেবো, একটু লবণ। আমি বেশি কুচি করি নেই কলমি শাকটা। এই কলমি শাকের দল গলে এমনি কচু শাকের মতন হয়ে যাবে কলমি শাকটা। আস্তে আস্তে একদম অল্প একটু হয়ে যাবে, দেখতে এত লাগছে। এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। আগলা করে দেখবো এখন। এই দেখুন বন্ধুরা, এক কড়াই শাক এখন কটটুক হয়ে গেছে দেখুন। আর একটু হবে, আর একটু ভাজা ভাজা হবে। অনেকে ধীরে ধীরে করে কুচায়, আমি পারি না অত ধীরে ধীরে করে কুচাতে। আর সে গেল এমনি যখন শাকটা রান্না হয়ে যায় তখন এমনি গলে যায়, গলে কচু শাকের মতন হয়ে যায়। আর একটু ভাজা ভাজা হবে, তাহলে খেতে টেস্ট হবে। আর একটু ভাজা ভাজা হবে। এই যে বন্ধুরা, আমার কলমি শাক ভাজা হয়ে গেছে। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। ছোট্টর উপরে মিনি ব্লগ করলাম। ব্লগ তো না, রান্নাঘরের ভিডিও, রেসিপি। টাটা। রান্নাঘরে এত গরম যে কথা এড়িয়ে যাচ্ছে, ঠিকঠাক কথা বলা যাচ্ছে না, এত গরম।